পারত না, মেধা মূল্যায়িত হতো না, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া হতো না, অপদস্থ করা হতো। মানুষের জীবন কখন কাটটা চলে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। কে কখন অদৃশ্য হয়ে যাবেন কেউ জানতো না। অদৃশ্য মানুষগুলো আবার বুকে ফিরে আসবে কিনা এটাও জানা ছিল না। কার কখন পঙ্গুত্ব বরণ করতে হবে, লাঠিয়ালদের হাতে, ঠেঙ্গালে বাহিনীর হাতে জীবন যাবে, পঙ্গু হবে, এই আতঙ্কে গোটা জাতি ভুগত। কোন মার বুক তখন খালি হয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কোন যুবতী বোনটি বিধবা হয়ে যাবে, অবশ্য সন্তানগুলো এতিম হয়ে যাবে, এই আশঙ্কা গোটা জাতিকে গ্রাস করে বসেছে। এই 15.5 বৎসর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা কেড়ে নিয়েছেন তারা বাইরের কোনো বর্গী নয়, তারা এদেশেরই মানুষ, তারা এখানেই জন্ম নিয়েছেন। কিন্তু এতটাই তারা বেদরদি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা সব কিছু তারা বেমালুম ভুলে গিয়েছিলেন। আর আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম, আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না। তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে। তারা অনেক কিছু করেছেন, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, সহকর্মীদেরকে খুন করেছেন, আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন, আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন, আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন। শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্য কোন পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে না। হ্যাঁ, খুন গুমের ঘটনা ঘটেছে, মামলা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয়, কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি কোনো পার্টির দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িঘর বোর্ডার দিয়েও বাঁকা হয়, সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না, যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম। এমনকি দেশের 18 কোটি মানুষ নয়, জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল অধিকার কেড়ে নেয়। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার দাম 1 টাকা হওয়ার কথা, সেটা 5 টাকা হয়েছে, 3 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। সিন্ডিকেশনের কারণে হয়েছে। সিন্ডিকেটগুলো সব সেই দলের ছিল, দেশে বিদেশে এই সিন্ডিকেট হয়েছে। বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কমপক্ষে ক্যাশ তাকে 4 লক্ষ টাকা দিতে হয়। পাশের দেশ ভারত থেকে যায়, নেপাল থেকে যায়, পাকিস্তান থেকে যায়, তারা 70 এবং 80 হাজার টাকা গুনেই চলে। এই সবগুলো ছিল সিন্ডিকেটের কবলে, আর সিন্ডিকেট ছিল তাদের নিয়ন্ত্রণ। সম্মানিত সুধীমণ্ডল, 15.5 বছরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরাই দিল, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়লাম। আমরা বিক্ষোভে অথবা উচ্ছ্বাসে ফেটে পড়ি। সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা 5 আগস্ট 2024 সালের রাতের বেলা বঙ্গভবন থেকে ফিরে এসে বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছিলাম। সব কিছু একদম লটপালট, পচে গেলে একাকার হয়ে গেছে। 13.5 বছর আমাদেরকে আমাদের পুরো কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের ভিড় ফেলেছে। এই কঠিন সময়টা যখন আমাদেরকে ফোন করা হচ্ছে, জুম করা হচ্ছে, দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই সময়টা আপনারা আমাদের আপনজন বড় নিকটে ছিলেন। বড় কাছে ছায়া দিয়ে আপনাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল, আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে।
মাসের পর মাস মায়ের মুখ হইতে দেখতে পারেন, স্ত্রী সন্তানদেরকে দেখতেই পারেন, সময় দিতে পারেন, অথচ দেশেই ছিল, বিদেশে। এই সময়টা এই আপনাদের মতো আপন বোনেরা বুকের বিছানা আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা বিছানা তৈরি করে দিয়েছেন। এর ঋণ পরিশোধ করার আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা ছিল আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার আশা। আমরা আমাদের অনেকেই রক্তের আত্মীয় ছিলাম না, কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছেন। এর কোনো প্রতিদান আমাদের হাতে নাই। সমস্ত প্রতিদানের যিনি মালিক, এই সম্মানিত সুধীমণ্ডলী যারা আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুজন এবং ভাই ছিল, আপনাদেরকে মহান আল্লাহর কাছে শপথ করলাম, আমাদেরকে ভালোবাসা এবং ইজ্জতটুকু দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান করবেন। দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতি থেকে আপনাদের উসিলায় আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম? সকল ব্যথা যা উঠেছিল তা ঝেড়ে ফেলে দিয়েছিলাম, তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারোর উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেবে, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসে, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। দেশ থেকে যারা চলে গেছে তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতে, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবে। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণ। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশচুম্বী। দ্বিতীয়টা ছিল তাদের মেজাজ এবং নেচারটা ওই ধরনের। কিন্তু আমরা যখন এই ঘোষণা দলীয় কর্মীদের জন্য দিলাম, তখন আবার খেয়াল হলো শুধু দল নিয়ে তো দেশ নয়, এর বাইরে তো বিশাল দেশবাসী রয়ে গেছে। আমরা ঘন্টার মাথায় আবার এসে দেশবাসীকে অনুরোধ করলাম, প্লিজ কেউ কারোর উপর প্রতিশোধ নেবেন না, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এখন কোনো সরকার নাই, নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা পালন করুন। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ লোক কোনো হয় নাই, 5,000ও কোনো হয় নাই, 500 কোনো হয় নাই, 50 জনও কোনো হয় নাই, 2 দিনের ভিতরে 5 জনও কোনো হয় নাই। হ্যাঁ, 1.5 মাসের ভিতরে কিছু মানুষ খুন হয়েছে যাদের সংখ্যা মাত্র 23 জন। সেটা সব রাজনৈতিক কারণেও নয়, অনেকগুলা চান্স নিয়ে অনেকে ব্যক্তিগত গ্রাস মেটাই হয়েছে। আমরা কি এটা বলেই শুধু বসেছিলাম? না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যা বলেছি তা বাস্তবায়নে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই জন্য সারা দেশে আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, মসজিদ, মন্দির, চার্চ, মঠ সবগুলো পাহারা বসা, 24 ঘন্টা খালি রাখা যাবে না। পর্যায়ক্রমে দিন রাত এই পাহারা দিতে হবে। রোদ হোক, বৃষ্টি হোক, নিজের ডিউটির জায়গা ত্যাগ করা যাবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে আমাদের কর্মীরা নেমেছিল। আমরা খুশি এবং কৃতজ্ঞ। ভালো কাজ সবগুলো আমরা একা করতে চাই না।
আমাদের এই ডাকের পাশাপাশি অন্যান্য দলও তারাও দায়িত্ব নিয়ে এরপরে আমরা দেখেছি, তারাও আহ্বান জানিয়েছেন এবং এই ভালো কাজে তারাও অংশীদার হয়েছে। এ দায়িত্ব যারাই পালন করেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই। আমরা বিভিন্ন ধর্মের লোক এই দেশে আছেন, একটা ফুলের বাগানের মতো আমরা মিলেমিশে থাকি। আমরা তাদেরকে বলেছি আপনাদের প্রত্যেকটা ভালনারেবল হাউস আমরা পাহারা দেব। আপনি আপনার বাসায় যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন আমাদেরকে বলুন, আপনার বলতে দেরি হবে, আমাদের উপস্থিত হতে দেরি হবে না। আমরা বলেছি পরিবেশকে সুন্দর রাখার জন্য যদি মনে করেন যে আপনাদের সাথেই আমাদের কিছু ভলান্টিয়ারকে রাতেও থাকতে হবে, তাও থাকবে এবং ক্ষেত্রে বিশেষে সেটা হয়েছে। এরপরে আমরা কি করেছি যে পুলিশ মায়ের বুক থেকে সন্তানকে টান দিয়ে নিয়ে, স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে গিয়ে, সন্তানের বুক থেকে বাবাকে নিয়ে গিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে। সেই পুলিশরা তাদের কর্মের কারণে অনেকেই, অতীত ইতিহাসের কারণে অনেকে কি প্রায় সবাই পুলিশ স্টেশন ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বসেছি, বলেছি আসুন আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। তারা বলেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা বলেছি আপনাদের নিরাপত্তা আল্লাহ দিবেন, আর বাইরে পাহারাদারের দায়িত্ব আমরা পালন করব। তারা বলেছে থানাগুলো অনেকগুলা খালি হয়ে গেছে, জিনিসপত্র মানুষ লুট করে নিয়ে গেছে, পুড়াই দিচ্ছে। আমরা বসবো কোথায়? আমরা বলছি যান আপনারা, আমরা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমাদের তহবিলে আপনাদেরকে বসার মতো, কাজ করার মতো যা দরকার তাই দেব। বাংলাদেশের 322টা থানায় আমরা এই সাপোর্ট দিয়েছি। কাদেরকে সাপোর্ট দিয়েছি? যারা আমাদেরকে খুন করেছে, যারা আমাদেরকে গুম করেছে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আমাদের মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করেছে, দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে আমাদের ইজ্জত হরণ করেছে, এমনকি আমাদের মাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত যারা ছাড়েনি তাদেরকে আমরা কাজের জন্য সহযোগিতা করেছি। কেন? ওয়াই? পুলিশের প্রতি এই দায়িত্ব কেন আমরা পালন করলাম? আমরা পালন করেছি বিশ্বে কিছু ছোট ছোট দেশ আছে, এমনকি গুরুত্বপূর্ণ 2-1টা দেশ আছে যাদের কোনো নিজস্ব সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নেই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবে। এই পুলিশ একদিনে নষ্ট হয় নাই। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলীয় কর্মীর মতো তাদেরকে ব্যবহার করার কারণেই তারা অপরাধী হচ্ছে। মাথা যদি ঠিক হয় সমাজের দেহ ঠিক হয়ে যাবে। মাথা হচ্ছে পলিটিশিয়ান, হৃদয়টা বড় থাকতে হয়, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। আর রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করবে। কিন্তু আমাদের দেশের রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সবারটা উজাড় করে এনে আবার তহবিলে জমা। নির্বাচনের আগে বলে রাজনীতিকে এবাদত মনে, জনসভাকে এবাদত মনে, আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন এবাদতের খাজনা নেওয়া শুরু। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোনো জায়গার বাকি রাখে। ইন্ডাস্ট্রি মালিককে বলে যে আপনি করেন সুন্দরভাবে চালান, কিন্তু আমাদের দিকে একটা খেয়াল রাখেন। তো সেই খেয়ালটা কোনটা বুঝেন না? আমার যে ছেলেগুলো পুষতে হয়, এর পিছনে খাজনা আসবে প্রত্যেকে, আমারটা দিয়ে তারপরে আপনি ব্যবসা করেন। তা আবার একজন না, দফায় দফায় বিভিন্ন জনকে আছে। কোনো একটা জায়গায় মানুষের জীবনে কোনো শান্তি নেই। এমনকি অবস্থা এমন পর্যায়ে গড়িয়েছে, কোনো কোনো জায়গায় ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে গিয়েও সেখানে বুঝতে পারে এই জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চিন্তা, এই ধরনের একটা বিধ্বস্ত অবস্থায় আমাদের দেশের জনগণ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আফসোস, রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেন না।
15.5 বছর জাতির উপর যে ধরনের অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল, 6 আগস্ট থেকে গত বছর এটা আবার কেউ কেউ শুরু করে দিল। আমরা পাবলিকলি বলার আগে তাদেরকে নিয়ে বসেছি, দেশে অবস্থানরত শীর্ষ নেতাদেরকে নিয়ে বসেছি, জোর হাত করে বলেছি 15.5 বছর আমরা কেউ কম মজলুম ছিলাম না, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। এই কাজগুলো বন্ধ করুন। এই কাজগুলো বন্ধ না করলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া হবে। শহীদের রক্তের সাথে আমানতদারি রক্ষা হবে না, বেইমানি করা। আমরা ঘরের ভিতরে এই কথাগুলো বলেছি, জোর হাত করে বলেছি। আমাদের কথা হয়তো তাদের ভালো লেগেছে, তারা কাজে লাগাতে পারে, অথবা হয়তো বা ভালো লাগেনি, আল্লাহ ভালো জানে, আমরা জানি। কিন্তু আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি। কারণ আমরা কি করবো, আমাদের কথা কেউ শুনলো না। সমাজে এখন হরিলুট চলতেছে, আমরাও কি সেই হরিলুট চাঁদাবাজিতে শরীর হয়ে যাবো? না, আমরা আমাদের সহকর্মীদেরকে মেসেজ দিলাম, জানি আপনাদের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা আল্লাহর সেই উপকরণে আমরা কেউ যাবো না, জড়াবো না। যদি কেউ যায় তার হাত আমরা ছেড়ে দেবো না, তার হাতও কিন্তু আমরা অবশ্যই। 2 জায়গায় ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে ছাড় দিই, হাত এবং গলা টিপে ধরেছি, কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না। তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফেরস্তা, আমাদের কোনো ভুল হয়। ভুল হলে আপনজনরা, সুদীজনরা, সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করব, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আপনি আমার ভুল করে দিয়েছেন। আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম, আমার প্রতি হতো, আমার দ্বারা আমার জাতি হতো। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরেই দেখেন এতগুলা মানুষ শহীদ হয়ে গেল, এবং শহীদদের 62% চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করত, তারা শ্রমিক। 22% আমরা পেয়েছি ছাত্র, বাকিটা সাধারণ জনগণ। আমরা সিদ্ধান্ত নিলাম যে দুটি পরিবারের পাশে আমরা যাব, তাদেরকে আমরা সাহস যোগাবো, তাদের সাথে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, এটা দাবি করি না যে আমরা তাদের সকল চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পেরেছি। আমরা তাদেরকে বলেছি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম, এইভাবে থাকবো। আমরা তাদের কাছ থেকে বুক করা ভালোবাসা পেয়েছি। ঢাকার সাইনবোর্ডে আমাদের একজন গরিব পরিবারের মেয়ে 2 মাসের দুধের শিশুকে তুলে নিয়ে 4 আগস্ট তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট তার বুকের এদিক দিয়ে, বুকের পিছের ওই দিক দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান, ওখানেই তিনি ইন্তেকাল করেন, হাতে বুকের বাচ্চা ছিটকায় পড়েন। আমরা গিয়েছিলাম 5ম দিনে তাদেরকে দেখতে। বাচ্চাটা খুলে যখন নিলাম, মনে হলো একদিন তো এই বাচ্চা বেঁচে থাকলে তার মুখে গুলি ফুটবে, কথা বের হবে। সেদিন এই বাচ্চা চোখ মুলে, ঠোঁট খুলে মা ডাকবে। মা ডাকার কোনো ঠিকানা তার থাকলো,